স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আমার কথা ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার রান্না শুরু করছি। তা আজ আমি রান্না করব ময়া মাছের ঝাল। তো এই মাছের ঝাল চচ্চড়ি, তাই মাছের চচ্চড়ি করতে গিয়ে আমার কি লাগছে সেটা এখানে দেখালাম। আর আলু পটল সরু সরু করে তো কেটে রেখেছি, আর এখানে রেখে দিয়েছি পেঁয়াজ সরু করে কেটে, আর একটা টমেটো এই আমি কেটে রেখে দিয়েছি। তো এবার আমি রান্নাটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এখানে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা তো গরম হয়েছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন। তো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এইবার আমি দিয়ে দিলাম ওই সরু করে কেটে রাখা পটল। তা পটলগুলোকে আমি দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো। এই জন্য একটু নাড়াচাড়া করছি, একটু ভাজা ভাজা করছি পটলগুলোকে। পটলগুলো দেখুন আমার একটু ভালোভাবেই ভাজা হয়েছে। আর এইবার আমি ওই সরু করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। তা আলুগুলোও দিয়ে দিয়েছি। এইবার আমি আলুগুলোকেও বেশ একটু ভাজা ভাজা করব। এইবার আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করছি। আলুগুলো আমার বেশ ভাজা ভাজা হচ্ছে। একটু সময় নিয়েই আমি ভাজাটা করছি। দেখুন আমার বেশ সুন্দর এখানে ভাজা হয়ে গেছে আলু। আলু আমার ভাজা হয়ে গেছে। আলু পটল সব হালকা হালকা রঙও এসে গেছে। আর আমি এরপরে আলু আর পটলের পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ওই সরু করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকেও কিন্তু ভাজবো আলু পটলের সাথে। এইবার আমি দেখুন পেঁয়াজগুলোকেও ভাজছি। তো পেঁয়াজগুলোকেও আমি একটুখানি ভালো করে ভাজার চেষ্টা করব। তো পেঁয়াজগুলো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করছি। এরপরে আমি এইবার দিয়ে দেবো এই কেটে রাখা টমেটো। তো একটু নাড়াচাড়া আমি ভালো করে নিলাম। পেঁয়াজগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা টমেটোগুলো দেখুন আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার তো নাড়াচাড়া করব আরও কিছুক্ষণ। আর আমি দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করব। এইবার আমি দিয়ে দিলাম নুন, আর আমি দিয়ে দেবো হলুদ। এই যে নুন আর হলুদ আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করব। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম চিনি। একটু টমেটো দেওয়া আছে তো একটু চিনি দিলে ভালোই লাগবে। আমি এবার চিনিটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। একটু অল্প করে সর্ষে বাটা আমি দিয়ে দিলাম। তো সর্ষেটা বাটা আমার দেওয়া হয়ে গেছে। আর সামান্য জল দিলাম, খুব বেশি আমি জল দিলাম না। এইবার আমি ঢাকা দিয়ে দিলাম। তা ঢাকা দেওয়া হয়ে গেছে। ওদিকে আমার চচ্চড়িটা হচ্ছে। আর এদিকে দেখুন আমার ময়া মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা কাটাও হয়ে গেছে আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। তা এইবার তো নুন হলুদ মাখাতে হবে। তা আমি দেখুন নুন আর হলুদ মাছের ওপরে দিয়ে দিলাম। তা নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে। এইবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তা মাছে তো আমার নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেল। এইবার কড়াইতে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলও এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তা মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছগুলো ভাজা হচ্ছে। এবার আমি ভালোভাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার। এপিট ওপিট করে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াই তো ঢাকা দেওয়া ছিল তরকারিটা, সবজিগুলো। তা ওই সবজি আমি এখন ঢাকাটা খুললাম। বেশ জলও শুকনো শুকনো হয়েছে। এইবার আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাছগুলো। তা ভেজে রাখা মাছগুলো আলু পটল পেঁয়াজ টমেটো আর সর্ষে বাটা দিয়ে এইবার আমি একটুখানি ফুটতে দিলাম। মাছগুলোকে একটু ফুটতে দিলাম। আর আমার রান্না তো প্রায় হয়েই গেছে, আর তো বেশি কিছু করার নেই। আমি দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তা ঢাকাটা আমি দিয়ে দিয়েছি।
এবার আমার ঢাকাটা খুলে নিয়েছি, দিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে তুলেও নিয়েছি। আর এইখানে আমি পাতিলেবু কেটে রেখেছিলাম, তা সেই পাতিলেবু কেটে জলে দেওয়া ছিল, ওই পাতিলেবুর রস এইবার আমি একটু ওই মাছের চচ্চড়ির ওপরে এবার ছড়িয়ে দেবো। তো ময়া মাছের ঝাল চচ্চড়ি আমার তো কমপ্লিট হয়ে গেছে। আমি পাতিলেবুর রসও ওপর থেকে দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে, এই পাতিলেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যাদের ভালো লাগবে তারা এই লেবু দিয়ে খাবেন, আর যাদের ভালো না লাগবে অবশ্যই দেবেন না। তো বন্ধুরা আমার এই রান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি এই রান্না ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই তো করে খাবেন রান্না, আর সাবস্ক্রাইবটা করবেন। আজ তাহলে আমি আসি।